যারা প্রতিদিনের রান্নায় নানা রকমভাবে ডাল খেতে পছন্দ করেন, তাদের জন্য আজকে শেয়ার করব শীতের ফুলকপি দিয়ে দারুণ স্বাদের মটর ডাল রান্নার একটি রেসিপি। একবার এইভাবে আমার মতন করেও এই মটর ডাল বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে গরম জলে 5 ঘন্টা মতন 1 কাপ মটর ডাল ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ডালের 3 ভাগ আর অপর একটি পাত্রে ডালের অবশিষ্ট 1 ভাগ এইভাবে আলাদা করে সরিয়ে রেখেছি, কারণ অবশিষ্ট 1 ভাগ ডাল আমি মিক্সিতে বেটে নেব। বেসিক সবজিতে নিয়েছি কয়েকটা ফুলকপি, ফুলকপির ফুলগুলো ডাঁটি সমেত রেখেছি। কয়েকটা সিম নিয়েছি, 2 দিকটা কেটে হাফ করে নেওয়া হয়েছে, আর একটা গাজরকে এইভাবে লম্বা করে কেটে নেওয়া হয়েছে। রান্না শুরু করার আগে একটি পাত্রে ছোট চামচের 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ হিং দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। থেতো করা আদা 2 চামচ মতন দিয়ে দিলাম। জল দিয়ে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। আপনারা বাটা মশলা দিয়েও রান্নাটা করতে পারবেন। এই রান্নাটা শুধুমাত্র সর্ষের তেল দিয়েই করবেন। তেল সামান্য গরম হতেই কেটে রাখা গাজর আর কেটে রাখা সিম দিয়ে ভাজতে থাকব। এই পর্যায়ে লবণটা কিন্তু দেওয়া যাবে না। লবণ দিলে সবজি থেকে জল বেরোবে, তখন ভাজাটা হবে না। এইভাবে ভাজলে শিমের গন্ধটা চলে যাবে। এবার ফুলকপির ফুলগুলো দিয়ে আরেকটু ভেজে নেব। সবজি আপনারা পছন্দ মতন আরও কিছু যোগ করতে পারেন, আর চাইলে পরিমাণে বাড়াতে পারেন। এবার এই ভেজানো গোটা ডাল দিয়ে দিলাম, আর সেই সাথে ভেজানো ডালের পেস্টটাও দিয়ে দিলাম। প্রথমে আমি 1 গ্লাস গরম জল দিলাম, সবজির সাথে সব ভালো করে মিশিয়ে নিলাম। সুন্দর কালারের জন্য 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু মটর ডাল সিদ্ধ হওয়ার পর অনেকটাই টেনে যায়, আর সবজি সিদ্ধ করার একটা ব্যাপার আছে, তাই আমি আরও 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম। আমি জোর আছে জাস্ট 2টো হুইসেল দিয়ে ডাল আর সবজি সিদ্ধ করে নেব। কুকার ঠান্ডা হওয়ার পর একবার চেক করে নেওয়া যাক। এই দেখুন, ডাল আর সবজি সিদ্ধ হয়ে গেছে। এই মটর ডাল রান্নাটা আমি 5 ফোড়ন দিয়ে করি, আবার কখনো কালো জিরে ফোড়ন দিয়েও করে থাকি। একটা শুকনো আস্ত লঙ্কার সাথে 1 চামচ 5 ফোড়ন ভেজে নিলাম। এবার এই ভেজানো মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। আঁচটা মিডিয়ামে রেখেই 2-3 মিনিট এই মশলার মিশ্রণ ভেজে নিতে হবে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে দিয়ে দিতে হবে এই সিদ্ধ ডাল আর সবজি, আর সেই সাথে স্বাদ মতন লবণ দিয়ে দেব। এই সময় ফাইনালি লবণের অ্যাডজাস্টটা করে নিতে হবে। আধা চা চামচ চিনি দিয়ে দিলাম। আবারও সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার জাস্ট 2 মিনিটের জন্য এই ডাল ফুটিয়ে নিতে হবে। রান্নার শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এতে এই মটর ডাল রান্নায় একটা অ্যারোমা তৈরি হবে, আর টেস্টটাকেও এনহ্যান্স করবে। একদমই সিম্পল, অথচ সামান্য কিছু মশলা দেওয়াতে এই ডালের স্বাদ একদমই ভিন্ন হয়ে যায়, আরও অনেক বেটার হয়ে যায়। তৈরি শীতের সবজি দিয়ে মটর ডাল রান্না। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।